জয় শ্রীরাম। তো এখন আজকে আমাদের কলকাতা থেকে আসার ট্রিপের 13 দিন হচ্ছে। আর এই 13 দিনে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। কেননা এখানে প্রভু শ্রীরামের দর্শন নিতে গেলে আমরা আর এখানে থাকতে পারবো না। কেননা 22 তারিখের জন্য আমাদের এখানে কোনো হোটেল বা কোনো ধর্মশালা আমাদের জন্য কিছুই খোলা নেই, সব বন্ধ করে দিয়েছে। আমি এখন আছি রাম মন্দিরের মেন গেটে। এই যে এই একটা মেন গেট, আর এই যে একটা খুঁটি দুই দিকে দাঁড় করানো আছে। আর এখানে প্রচুর মানুষজন সামনে ভিড় করে রেখে দিয়েছে যে আমরা এখান থেকে আর যেতে পারবো না। তাই জন্য তো আজকে আমাদের এখানে লাস্ট ডেট থাকারও আমরা 11টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। আমরা ভেবেছিলাম যে সকালবেলা উঠে একটু রামলালাকে দর্শন করব, কিন্তু রামলালা দর্শন করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে গেটের সামনে গেট পুরো বন্ধ করে দিয়েছে। প্রচুর মানুষজন, এখানে পুলিশ সিকিউরিটি গার্ড লেগে গেছে যে আমাদেরকে আর এখানে তো এখন এখানকার যে প্রভু শ্রী রামের ছবি এখানে দেখুন পুরো অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এখানে পুরো অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের আজকে লাস্ট তারিখ, এখানে আমরা থাকতে পারবো না। এটা খুব মনে কষ্ট লাগছে। এখানে যত মানুষ আছে, কালকে যতটা রাস্তা ফাঁকা দেখছিলেন, কালকে যতটা মানুষ দেখছিলেন রাস্তায়, আজকে তার মানে হাফের হাফও নেই। এখানে সব মানুষ চলে গেছে বাড়িতে। আর বাকি যারা আছে তারা আজকে সন্ধ্যের আগেই সবাইকে খালি করে দিতে হবে জায়গা। এই যে কালকে বাস বন্ধ ছিল, এই যে বাসও ছেড়ে দিয়েছে। মানুষ যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছিল, তো বাস দেখুন সব বাস ইলেকট্রিক বাস ছেড়ে দিয়েছে মানে মেন রোড পর্যন্ত, যে বাসগুলোই মানুষজন চেপে চলে যেতে পারবে। তো তার একটা সুবিধা করে দিয়েছে। আর আমরা রাম মন্দিরের মেন গেটটায় আছি এখন। পুরো আপনি দেখতেই পাচ্ছেন এই যে একটা মেন গেট। এই যে এই ভেতরের দিকটা এখান থেকে এরকমই দেখাচ্ছে। এখানে এই যে দেখুন কত মানুষ, এখানে ছয় মানুষ এখানে দাঁড়িয়ে আছে যারা রামলালা দর্শন করার জন্য সকালবেলা একটু, কিন্তু এখানে রামলালা দর্শন কেউ করতে পারছে না। এই যে দেখুন পুলিশ পুরো গার্ড দিয়েছে, ভেতরে কাজ চলছে, যেতে পারবো না। এটা মনে খুব কষ্ট লাগছে যে রামলালা দর্শন আমরা করতে পারলাম না লাস্টবার। রাম মন্দিরের মেন গেট, এখানে মানুষজন সব দাঁড়িয়ে আছে। দেখুন এখানে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখানে মিডিয়া লোক খুব জ্যাম করে দিয়েছে। মানুষের কাছে এক একটা প্রশ্ন করছে যে রাম মন্দিরের জন্য কতটা খুশি তারা। তো সেরকমটাই এখানে আনন্দ করছে মানুষ, কিন্তু ভেতরে কাউকে ভেতরে যত মানুষ দেখছেন আপনারা, এগুলো সব এখানকার যারা রাম মন্দির তৈরির জন্য যারা উঠে পড়ে লেগে আছেন, কাজ করছে মন্দিরের হয়ে, তারাই ভেতরে দেখাচ্ছে শুধু। তাছাড়া পুলিশ গার্ড এখানে আছে, তাছাড়া আর কেউ নেই এখানে। আর এগুলো বাইরের মানুষজন, সাধারণ মানুষজন এখানে আছে। এই যে দেখুন এই মানুষজন সব পায়ে হেঁটে এসছে, এইসব ভাইরা ঝান্ডা নিয়ে, কিন্তু রামলালা দর্শন করতে পারছে না। আমার কলকাতা থেকে দুটো ভাই এসছে বর্ধমান থেকে, তারাও রামলালা কালকে রাতেই তারা পৌঁছেছে। কালকে রাত 8:30টায় তারা পৌঁছেছে কলকাতায়। কথা হয়েছে তাদের সাথে, কিন্তু তারাও এখানে মানে রামলালার দর্শন করতে পারেনি। তারা একটা আছে ওইদিকে একটা হোটেলে তারা আছে, কোনো রকমভাবে রাতে জায়গা পেয়েছে। এই যে দেখুন, তো খুব মনে কষ্ট পাচ্ছে ছেলে দুটো, যে প্রায় 17-18 দিন ধরে পায়ে হেঁটে এসছে, আর এসে তারা একটু এখানে প্রভু শ্রী রামের দর্শন পায়নি। তো এটা খুবই খারাপ একটা মানে কথা এটা তাদের জন্য, যে তারা দর্শন করতে পারেনি। তো আপনারা একটু তাদের জন্য আশীর্বাদ করুন যে তারা যেন প্রভু শ্রী রামলালা দর্শন করতে পারে, তারা যেন এখানে থাকার জন্য একটু জায়গা পায়। দুই ভাই এসছে তারা। ভেতরে দেখুন পুরো ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছে। এখানে পুলিশ গার্ড আছে আমাদের, ইন্ডিয়ান পুলিশ। তো আপনাদেরকে ভেতরটা একবার দেখিয়ে দেবো একটু জুম করে। দেখুন পুরো ফুল দিয়ে সাজিয়েছে, যার জন্য যে কোনো রকম এখানে শুধু পুলিশই দেখাচ্ছে বেশিরভাগটাই, আর কোনো মানুষই দেখাচ্ছে না। এই যে গেটে দেখুন সবাই এরা এখানে সিকিউরিটি গার্ড আছে। পুরো মেন গেট এটা। এই যে গেটের কাজ চলছে, এখানে পুরো সাজিয়ে তুলে পুরো করা হবে। এই যে ভিআইপি গেস্টদের এই রুমটা বানানো হয়েছে। খুব সুন্দর লাগছে একটা জায়গা, এই জায়গাটা এত সুন্দর লাগছে, কিন্তু আমাদের মনে খুব কষ্ট লাগছে। এত কষ্ট করে আসার পরেও আমরা এখানে একটু জায়গা পেলাম না, তো এটা মনে খুবই কষ্ট লাগছে। দেখুন এখানে কত মানুষ আছে, আর প্রতিটা কথায় জয় শ্রীরামের নারা এখানে লাগছে। দেখুন কত ভিড় আছে এখানে। তো এখান থেকে পুলিশ ভাইরা এখন এখান থেকে যেতে বলছে এখানে। তো আমরা এখানে থাকবো না, তা নাহলে
চলে যাই এখান থেকে আমরা। এখন আর কি করব বলুন, কিছু করার নেই। এখানে অনেক ভক্তরা যে চলে এসছে, এখন দেখুন এখানে মিডিয়াও চলে এসছে এখানে, কিন্তু আমরা এখানে থাকতে পারবো না। এই যে 23 तारीख को आइए दर्शन के लिए। 23 तारीख दर्शन मिलेगा? हाँ 23 तारीख को दर्शन नहीं, लेकिन सभी लोग तो कह रहे हैं कि 23 तारीख 26 तारीख दर्शन मिलेगा। नहीं 23 को मिलेगा। अभी होटल बुटल भी नहीं है सबका। পুলিশ এখানে মানে যেটা আমরা অনলাইনে দেখলাম সেটা হচ্ছে 26 তারিখের পরে, আর এখানে পুলিশ এখানে বলছে যে 23 তারিখেই দেখা করতে দেবে। তো জানি না কীরকমভাবে দেখা করতে দেবে। তো যাই হোক, আমাদের এখানে তো আর থাকা হবে না, কেননা হোটেল নেই। আমরা থাকবো খাবো কোথায়? এই 4-5 দিন এখানে থাকার জায়গা, খাওয়ার জায়গা পাবো না আমরা। তো আপনারা লাস্টবারের মতো যে দেখছেন, এটা হনুমানের গদা। এখানে এটা এখন মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, আর এখানে মানুষ এই যে মন্দিরের ভেতরে ঢুকছে, এরা হচ্ছে মন্দিরের RSS এর সবাই, RSS এর সাথে যারা যুক্ত। দেখুন এই যে যাচ্ছে মানুষ এখানে। আমরা এখন আছি মন্দিরের ঠিক মেন गेटटाय। तो ये है हमारा भारत का प्रधानमंत्री श्री नरेंद्र मोदी। वीडियो भी बना दे। बहुत खूबसूरत लग रही है। जय श्री राम। যে হনুমানগড়ি যাওয়ার রাস্তা, ওই যে সামনে কালো মন্দির দেখতে পাচ্ছেন, এটা হনুমানগড়ির দিকে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এই ভেতরটার গলিটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে পুলিশ পুরো মানে ট্রায়াল গার্ড লেগেই আছে, এত সুন্দর করে গার্ড দিচ্ছে পুলিশ। দেখুন সব পুলিশের বাস গাড়ি, পুলিশ সব এখানে মানে পুরো টিমে দলে দলে লেগেই আছে। তো সিকিউরিটি এত টাইট করে দিয়েছে যে এখানে আমরা থাকাই মুশকিল হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা যাচ্ছি আজকের যে 108 ফুটে যে ধূপবাতিটা জ্বালানো আছে ওইটা দেখতে যাচ্ছি আমরা। তো দেখি ওটা কোথায় আছে, খুঁজে পাচ্ছি না। তো সেটাকে আমরা খুঁজে বার করছি এখন। তো যাওয়া যাক তাহলে, আগে চলো। তো আমরা এখন আছি সরিয়ুপ নদী, যেখানে প্রভু শ্রী রাম চান করেছিলেন। এই যে সেদিকটা আমরা নিচের দিকে যাচ্ছি এখন। কালকে এখানে চান করেছিলাম আমরা, কিন্তু সে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। আমি জানি না, ভিডিও ফোনে মেমোরি খালি নেই, মেমোরি খালি করতে গিয়ে পুরো ডিলিট করে ফেলেছি রাতের বেলা ভিডিও এডিট করার সময়। তো খুব খারাপ লাগছে। সকালবেলা কালকে সারাদিন এত ভালো ভালো জায়গায় গেলাম, কিন্তু সব কিছু দেখাতে পারলাম না আপনাদের, তার জন্য অনেক দুঃখিত। এই যে প্রভু শ্রী রাম এই নদীতে চান করেছিলেন। এই যে সেই জল, এই নদী। আর এই নদীর ওপারে দেখছেন কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে স্টেজগুলো। এখানে সন্ধেবেলা করে অনুষ্ঠান হয়, এখনও অনুষ্ঠান হচ্ছে এখানে। এই যে এইখানটায় অনুষ্ঠান হচ্ছে। তো আমি আর জামাইবাবু এখন ঘুরে বেড়াচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরো দু ভাইয়ের মতো লাগছে আমরা যেন মনে। আর এসছি প্রভু শ্রী রাম যে নদীতে চান করেছিলেন সেই নদী। বলে নদী কেমন লাগছে বলো? খুব সুন্দর, খুব সুন্দর। কালকে চান করেছি, এত ঠান্ডা ছিল, তবুও ডুব মারার পরে যেন মনে হলো যে এর মতো শান্তি আর এর মতো গরম কোথাও পাবে না। এত শান্তি, মানে মন ঠান্ডা হয়ে গেছে এই জলে। মানে জল এত ঠান্ডা, মনে যেন বরফ লাগছে গায়ে। আর মানে জলে নামার পরে আর উঠতে ইচ্ছা করছে না, এতটা পরিমাণে এখানে চান করে কালকে মজা পেয়েছি আমরা। আর এই নদীটার ওপারে সব অনুষ্ঠান হচ্ছে, প্রভু শ্রী রামের নাম চলছে সব উপরে। শুধু প্রভু শ্রী রামের নাম ছাড়া এখানে আর কিছুই চলে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কত সুন্দর লাগছে এই নদীর জল, মানে পুরো স্থির হয়ে নদীর জল। এটা গঙ্গা নদীর জল বেরিয়ে আসে। এই জলটা পুরো কেদারনাথ থেকে, মানে আলাকনন্দা ভাগীরথী নদীর সাথে এই জলের মানে মিল আছে। তো প্রভু শ্রী রামের চরণ মানে আর ভগবান শিবের কত মিল আছে যে এই জল এইখানে অবধি পৌঁছে যাচ্ছে। আর এই জল আমাদের প্রতিটা ঘরে ঘরে মানুষের আছে, এই জল আছে। এটা সেই নদী যেখানে প্রভু শ্রী রাম চান করেছিলেন। आज नहाऊंगा तो और ज़्यादा तबीयत ख़राब हो जाएगा, क्योंकि पूरा सर्दी खांसी सब है मेरे को, एक साथ तबीयत ख़राब हो जाएगा भैया। तो आगे भी जाना है मेरे को,
इन लोग को तो यहाँ से घर ही जाना है। कूद जाओ भैया। আমাদের ले लिया आपने সকালের প্রসাদ এই যে এখন এই যে আমরা পেয়েছি। চলুন প্রসাদটা তাড়াতাড়ি নিয়ে আমরা বেরোবো এখান থেকে। ভাই यार প্রসাদ লিয়া আপনি? রাম জন্মভূমি থেকে বেরিয়ে পড়েছি। এই যে জামাইবাবু পেছনে, দাদা গগন ভাই সামনে চলে গেছে। খুব খারাপ লাগছে যে জায়গা না পাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি আমরা। অনেকেই জায়গা পেয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ জায়গায় থেকেই গেছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা ভালো জায়গা পাইনি তার জন্য। আর জায়গা সব বুক হয়ে যাচ্ছে, মানুষের কারোরই এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করছে না। তো আমরা মানে মনে একটা কষ্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি যে এতটা কষ্ট করে আসার পরেও আমরা জায়গা পেলাম না। তো চলো প্রভুর দর্শন পরে আবার করতে পারবো। তো জয় শ্রীরাম। দেখুন কিভাবে সব মন খারাপ করে, যে দেখুন সাধু বৈষ্ণবরা সব মন খারাপ করে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, যে জায়গা পাইনি বলে ভালো মতো। এখন আমরা আর কি করবো বলুন, আমরাও বেরিয়ে যাচ্ছি। জয় শ্রীরাম। মানুষ সব কত আনন্দ, যত দিন কাছে আসছে রাম প্রভু শ্রীরামের মন্দিরে বসার দিন আসছে, তত তাড়াতাড়ি মানুষ মানে আনন্দই মেতে উঠছে এখানে। কিন্তু সবাই দেখুন ব্যাগ নিয়ে সব তৈরি হয়ে আছে বাড়ি যাওয়ার জন্য, যে যার মতো পারছে বেরিয়ে যাচ্ছে সকাল সকাল। তো খুবই খারাপ লাগছে যে আমরাও বেরিয়ে যাচ্ছি। দেখুন এরা পায়ে হেঁটে এসছে, কত মানুষ, হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এসছেও তারা থাকতে পারেনি, বেরিয়ে যাচ্ছে এখানে। এই যেখানে একটা ভান্ডারা লাগাচ্ছে, ফুল দিয়ে সাজাচ্ছে, দেখুন কত সুন্দর করে বাস স্ট্যান্ড ফুল দিয়ে সাজাচ্ছে। এই যে এই জায়গাটা চলে এসেছি আমরা এখন, খুব সুন্দর লাগছে এই জায়গাটায়। কত মানুষ এখানে, সামনে তাকা, কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সবাই কত আনন্দ করছে। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখানে জায়গা না পাওয়ার কারণে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কত সুন্দর সুন্দর জায়গা, মনে মানে একটা জীবনে স্মৃতি করে রেখে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা রাখতে পারলাম না আমি। যে প্রভু শ্রীরাম যখন মন্দিরে তার মহলে বসবে, সেটা আমি সেখানে উপস্থিত থাকবো, তো সেটা আমি করতে পারলাম না অনেক কষ্ট করেও। এখানে পুলিশের এত সিকিউরিটি, এত ভিআইপিরা আসছে এখানে, তো তাদের সিকিউরিটিটা দরকার। আমার থেকে তারাই অনেক বড় মূল্যবান জিনিস এখানে। আমি তো একদিন কষ্ট করেছি, তারা কয়েক বছর ধরে তারা কষ্ট করে আসে, তারা মার খেয়ে এসছে। তো আমার থেকে তাদেরটা দরকার বেশি এখানে থাকা। তো তাই জন্য আমি এখান থেকে নিজের মনের খুশিতে, মনে ব্যথা রেখে আমি বেরিয়ে যাচ্ছি। যে আমাদের 4 জন রাইডার, আমরা সব একের পর এক সাইকেল সব চালিয়ে বেরোচ্ছি আস্তে আস্তে করে। জয় শ্রীরাম ভাইয়া, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, প্রভু কি জয়। যে দেখুন এখানেও একটা ভান্ডারা চলে এসছে। যে আমাদের 4 জন রাইডার, আমরা সব একের পর এক সাইকেল সব চালিয়ে বেরোচ্ছি আস্তে আস্তে করে। জয় শ্রীরাম ভাইয়া, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, প্রভু কি জয়। যে দেখুন এখানেও একটা ভান্ডারা চলে এসছে। क्या তো এটা আমাদের সূর্য দেবতার, এটা একটা গেট আছে, কত সুন্দর লাগছে দেখুন, মানে এত সুন্দর করে আবিষ্কার তৈরি করেছে। আমরা এখন যাচ্ছি সরিউপ নদীর ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাচ্ছি। এই যে এইখানে আছে
অযোধ্যা প্রভু শ্রী রামের বাড়ি। আর আমরা এই যে সরিয়ব নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। এই যে ফ্লাইওভার দেখুন কত সুন্দর লাগছে ফ্লাইওভারটা দেখতে। চলুন বাড়ি যাই। দুটো বজরংবলী ঝান্ডা নিয়েছি, প্রভু শ্রী রামের ঝান্ডা নিয়েছি দুটো, বাড়িতে লাগাবো বলে। আপনারা সবাই এরকম প্রভু শ্রী রামের ঝান্ডা বাড়িতে লাগান, যে আমরা একটা রাম ভক্ত, তার প্রমাণ আপনারা দিয়ে দিন। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নদীটায় জল কম আছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন হাইওয়েতে কিভাবে প্রভু শ্রী রামের ঝান্ডা বিক্রি হচ্ছে এখানে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। জয় শ্রীরাম। ওই যে রাস্তার ওই সাইডেও আছে, সব বিক্রি হচ্ছে। কত বড় বড় দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। প্রভু শ্রীরাম বজরংবলী। সবাই একটা পিক আপ নিয়ে নিয়েছি, রাস্তায় কোনো বাস দাঁড়াচ্ছিল না। এই যে বাকি সবাই আমাদের এখানে আছে। এই যে জামাইবু দাদা गगन भाई, জয় শ্রীরাম। एक पिका वाला भैया हमें मदद किया बहुत है। তো আমরা এখন সাইকেলে উঠে যাচ্ছি। এই যে রাস্তা পুরো জয় জয় শ্রীরাম। প্রভু শ্রী রামের জন্মভূমি আমরা টাটা করে দিচ্ছি।